রায়েরবাঁকায় বনাম শিয়াটা দুটি দলের মধ্যকার রোমাঞ্চকর হাডুডু ম্যাচ আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তবে পুরো সময় ধরে উভয় দল দুর্দান্ত খেলার দক্ষতা দেখিয়েছে। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোহাম্মদ মুজিবুর রহমান চিশতি, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং চারবাইনপাকেট ইউনিয়ন শাখা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। হাকি পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ভাবকি পূর্বপাড়া ইন্ডোর স্টেডিয়ামে সময় যত করাচ্ছে দর্শকের সমাগম কিন্তু বেড়েই চলছে। এই মুহূর্তে পূর্ব সমাজ ভাবকি পূর্বপাড়া মাঠ হাডুডু ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে বাইরে যে যেখান থেকে আমাদের কমেন্টটি শুনতে পাচ্ছেন প্রত্যেককে জানাচ্ছি সাদর সম্ভাষণ, প্রীতি, শুভেচ্ছা অভিনন্দন। প্রস্তুত রায়েরবাঁকায় রেডার। আজকে রেডারদের নাম ঘোষণা করছি: ডলফিন ফরিদ, রিফাত, ফহাদ, বজলুল রশিদ। রায়েরবাঁকায় শাহিন রোবেল যাচ্ছেন। খুবই চমৎকার, দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ। দর্শকদের উদ্দেশ্যে বলছি, যখন কিন্তু দম দেবে তখন কিন্তু কথা বলবো না আমি। দেখে শুনে ছেড়ে দিলেন। দেখে শুনে ছেড়ে দিলেন রায়েরবাঁকা যুব সমাজ। আনবিলিভেবল, আনবিলিভেবল, অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি একটি দম কিন্তু দিয়েছিলেন সেখানে। দেখে শুনে যদিও ছেড়ে দিয়েছেন, পুরো শক্তি রয়েছে এখনো পর্যন্ত উভয় দলের জন্য। কেউ কাকে ছেড়ে কথা বলছেন এই মুহূর্তে। কিছুটা হুমকি দিয়েছিলেন যদিও একেবারে সংঘবদ্ধ ভাবে। খুবই নিরাপদে কিন্তু করে ফেললেন রায়েরবাঁকায় আরো একজন রেডার। তিনি কিন্তু প্রথমে দম দিয়েছিলেন বদলি খেলোয়াড় শিয়াটা যুব সমাজে। অসাধারণ, অসাধারণ। বকলাইন কিছু টাচ, কিছুটা হামকি দামকি, কিছুটা ফাঁকা ওয়াজ দিয়েছিলেন রায়েরবাঁকায় হাডুডু একাদশ, কিন্তু কোন ধরনের সঞ্চয় কাউন্ট না করে কিন্তু ঘুরে ফিরে গেলেন। সত্যি অসাধারণ, টান টান উত্তেজনা এই মুহূর্তে ভাবকি পূর্বপাড়া মাঠে। Only one celebrating superstar, 10 নম্বর জার্সি শিয়াটা যুব সমাজ রায়েরবাঁকায়। অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি দম ছেড়ে এটি দুর্দান্ত নিরাপদে তাদের বাবাই ফিরে গেলেন, তাদের ঘরে ফিরে গেলেন।
How nice, the beautiful. কিছুটা অফার ডিসকাউন্ট অফার দিয়েছিলেন, আসো লেটস কাম হিয়ার এন্ড লেটস টেক ইট, বাট ক্যান নট রেস এট দিস মোমেন্ট। রায়ের বাগে হাডুর একাদশ কোনো ধরনের সঞ্চয়, কোনো ধরনের দুর্দান্ত দম, দুর্দান্ত দম, আনবিলিভেবল। লম্বা দেহি দম ছেড়ে দিলেন। ফাইটিং ইজ ইকুয়ালি অ্যাট দিস মোমেন্ট। শিয়াটা যুব সমাজ হাডুর একাদশ এবং রায়ের বাগে হাডুর একাদশ কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, এখনো পর্যন্ত কিন্তু খেলোয়াড়কে পরাস্ত করতে পারেনি কোনো পক্ষই। অসাধারণ 10 নম্বর জার্সি মানে কিন্তু সুপারস্টার। রায়ের বাগে একাদশের জন্ম এটি। খুবই লম্বা একটা দম ছিল, এটি দুর্দান্ত। শুধু মডেল আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি হাডুর টুর্নামেন্ট। আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই ভাবকি 7 নং চারপানি পাগড়ি ইউনিয়নের একজন কৃতি সন্তান যারা মোহাম্মদ মুজিবুর রহমান চিস্তি, সিনিয়র সহসভাপতি 7 নং চারপানি পাগড়ি ইউনিয়ন বিএনপি। অসাধারণ সম্ভবত একেবারে ফাইটিং ইজ ইকুয়ালি, একেবারে সমান সমানের লড়াই। ওই যে আরেকজন খেলোয়াড় যে পরাস্ত হয়েছিল সেই খেলোয়াড় কিন্তু আবার পুনরুজ্জীবিত হলো। শিহাটা হাডুর একাদশের আরেকজন খেলোয়াড় যিনি এতক্ষণ বাইরে অপেক্ষা করছিলেন জীবিত হওয়ার জন্য, সেটি কিন্তু সেটিং পুনরুদ্ধার। আবার তাদের চেইন কিন্তু আবার শক্ত হলো, মজবুত হলো, টেকসই হলো। সবাই তো শুধু মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি হাডুর টুর্নামেন্ট।
আজকে আজকের এই টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক 7 নং ওয়ার্ড বিএনপি, জনদরদি এবং খেলাপ্রেমী একজন ভক্ত জনাব মোহাম্মদ কামাল হোসেন, যার কথা না বললেন এই ভাবকির একজন কৃতি সন্তান। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলাল মেম্বার, 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আমাদের সাথে থাকার জন্য। অসাধারণ। এই মুহূর্তে কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। লড়াই কাকে বলে? প্রত্যেকটা দুইটা দলই কিন্তু ঠান্ডা মেজাজে রয়েছেন। এই মুহূর্তে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না। এই মুহূর্তে টার্নিং পয়েন্টে অবস্থান, উভয় দলই কিন্তু পূর্ণ শক্তি নিয়ে অবস্থান করছেন এই মুহূর্তে। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কামরুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের সম্মানিত সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন মকবুল হোসেন মিয়েছি, সাংগঠনিক সম্পাদক 7 নং চারবান পাকুড়ি ইউনিয়ন বিএনপি। একজন রাইডারকে কিন্তু পরাস্ত করেছেন বোরাট। বোরাট ছিল এটি রায়েরবাগের সেলিব্রিটি, রায়েরবাগের সুপারম্যান, রায়েরবাগের সেলিব্রিটি ম্যানকে কিন্তু পরাস্ত করলেন। সত্যি এটি কিন্তু রায়েরবাগের জন্য দুঃসংবাদ, বিপজ্জনক অবস্থা এই মুহূর্তে রায়েরবাগের জন্য। কারণ এটি কিন্তু তাদের ভালো একটি রেডার এই মুহূর্তে, যদিও ভালো একটি সুসংবাদ এই মুহূর্তে সিয়াটার জন্য, দর্শকদের জন্য প্রথমবারের মতো সুসংবাদ, প্রথমবারের মতো একটি গুড নিউজ কিন্তু দিলেন ওই সিয়াটা যুব সমাজ তাদের ভক্তদের উদ্দেশ্যে। সত্যি অসাধারণ। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, চোখ রাঙিয়ে কথা বলছে। একজন যদি খেলোয়াড় প্রথমবারের মতো পরাস্ত করেছিলেন ওই রায়েরবাগায়, পরবর্তীতে তার পাল্টা জবাব হিসেবে কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করলেন এই মুহূর্তে সিয়াটা ফুটবল একাদশ, সিয়াটা হাডুর একাদশ 10 নম্বর জার্সি আর একজন সেলিব্রিটি। ও সত্যি এক্সট্রাঅর্ডিনারি একটি দম ছিল, দুর্দান্ত। জানি আমি এটা জানি ভাই, আমি এভাবেই করতেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মফিজউদ্দিন চিস্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ উপজেলা শাখা। কিছুটা অফার দিয়েছিলেন ডিসকাউন্ট, যে আসো ধরো, কিছুটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগের ফাঁদে কিন্তু পা দেয়নি রায়েরবাগে হাডুর একাদশ। কারণ এই ধরনের ফাঁদে পা দিলে কিন্তু সর্বনাশ, মাথায় হাত, মাথায় বাড়ি। কিছুটা ফাঁকা আওয়াজ দিয়ে কিন্তু নিরাপদে ঘরে ফেরলেন। কোন ধরনের বাজার ব্যাগ কিন্তু একেবারে ফাঁকা। বাজারে দেখা যাক হাসি মুখ নিয়ে হাসি মুখে কিন্তু এসেছিলেন, কিন্তু
ঘুরে ফিরে গেলেন নিরাপদে, কিন্তু কোনো ধরনের বাজার কিন্তু করতে পারেনি, পয়েন্ট কাউন্ট করতে করে কিন্তু ঘুরে ফিরতে পারেনি। আবারও বাকাই না, এটাকে কিভাবে যাবো বলেন? অসাধারণ, আনবিলিভেবল আরেকটি দম। আবার আসছেন মিষ্টি মুখ করবার জন্য আরেকটি কোন ধরনের এটা তো আপনার সমস্যা না, বুঝলেন নাই? আপনি আপনার যা খেলেন। খুবই চমৎকার ভাবে বকলাইন টাচ করে কিন্তু আবারও ঘুরে ফিরলেন, তার পালে ফিরে গেলেন। একজন খেলোয়াড়কে কিন্তু ইতিমধ্যে পরাস্ত করেছেন সিয়াটা ফুটবল, সিয়াটা হাডুডু একাদশ। অপেক্ষায় রয়েছে কখন আবার জীবিত হতে পারবে কিনা। সাগরে থাকবে। আর একজন বদলি খেলোয়াড় কিন্তু দম দেওয়ার জন্য এসেছেন শিয়াটার হয়ে। অসাধারণ, খুবই লম্বা একটি দম ছিল এটি। চেয়ে চেয়ে দেখলেন, তারপর চেষ্টা করলেন, এক্ষেত্রে রায়বাকে হাডুডু একাদশ। অসাধারণ, প্রথম চান্সেই কিন্তু টাচ করলেন। এই রেফারির নাম কি? বারবার কিন্তু ওই শিয়াটা আরেকজন 10 নম্বর জার্সি, 10 নম্বর জার্সি টু 10 নম্বর জার্সি হাডুডু রায়বাগে একাদশ এবং সিহাটা ফুটবল যুব সমাজের দুকে হাডুডু একাদশ। জার্সি নাম্বার 10 টু 10 তাদের লড়াই কিন্তু এই মুহূর্তে। দর্শক কিন্তু এই মুহূর্তে বলছে যে খেলায় কিন্তু যশ কেমন জানি একটু উত্তেজনা কিছুটা কমে যাচ্ছে এই মুহূর্তে, কারণ সবাই কিন্তু টার্নিং পয়েন্টে অবস্থান করছেন এই মুহূর্তে, কেউ ঝুঁকি নিতে চাচ্ছে না। যত ঝুঁকি তত নাকি এইবারে কিন্তু দর্শক উত্তেজিত এই মুহূর্তে। ঝুঁকি নিতেই হবে, খেলার মনে উত্তেজনা, কিন্তু দর্শক যে টাকা দিয়ে টিকিট করেছে সেই টাকা কিন্তু উসুল করতে চাচ্ছে এই মুহূর্তে দর্শক। তাদের মনে সেই আনন্দের জোয়ার বয়ে যাবে। টাকা কিছুই না, টাকা বেঁচে থাকলে অনেক টাকায় কামাই করা যাবে, কিন্তু যে আজকে যে আনন্দ, যে ফুর্তি, সেটি কিন্তু দিতে হবে খেলোয়াড়দেরকে। সেই প্রত্যাশায় কিন্তু দর্শক অধীর আগ্রহ এই মুহূর্তে। আজকে যে পরিমাণ দর্শকের আগমন করার কথা ছিল, আমি জানি না, এখানে এই খেলাটা অনেক দিন যাবতই খেলা চলছিল, কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু দর্শকের সমাগম অনেক ছিল। তুলনামূলকভাবে কিন্তু এখন কিন্তু দর্শকের সমাগম কিছুটা কম।
করে ধরম না বাবু এবারও জল দিতে বানায় খালমা ছেড়ে বানায় আমি আশা করছি পরবর্তীতে অবশ্যই আবারও দর্শক এই মাঠে আসবে। আজকের পর থেকেই আপনারা জানেন আমার একটি চ্যানেল আছে চুম্বক টিভি। চুম্বক টিভি লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা খেলা দেখতে পারেন, বাইরে থেকেও দেখতে পাবেন। এবং এছাড়া যারা এই টিভি এই খেলাকে লাইভে প্রচার করছেন যারা দূর দূরান্ত থেকে দেশে বাইরে বিভিন্ন জায়গা থেকে খেলা উপভোগ করছেন, খেলা দেখছেন, অবশ্যই তাদের নিজ নিজ চ্যানেলকে সাবস্ক্রাইব বা যদি পেজ থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আসো কিছুটা অফার 10 নম্বর জার্সির শিয়াটা একাদশের 10 নম্বর জার্সির আমন্ত্রণ জানিয়েছিলেন ধরার জন্য, কট করার জন্য, যে আসো ধরো, কিন্তু কি করার। দৌড়লেই দম শেষ, কিন্তু ধরতে পারেনি শিয়াটা হাডুডু একাদশ। দর্শক কিন্তু ফাঁকা আওয়াজ দিয়েছিলেন যে ধরো, ধরতে পারলেই বাজিমাত। কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না কোনো দলই। শেষ পর্যন্ত দর্শকও কিন্তু এই মুহূর্তে কনফিউজ কিছুটা যে কোন দল আসলে আজকে জয়লাভ করবে, সেই ক্যালকুলেশন কিন্তু মাথায় আসছে না দর্শকদের। ভাবছেন কি হবে, আসলে কোন দিকে জল গড়াবে। দর্শক কিন্তু এই মুহূর্তে কিছুটা আনিজি কিছুটা বিরক্তিকর। দর্শকটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আবারও বিরতি, আমরা বিরতিতে ছিলাম কিছুটা সময়। বিরতির পর ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক। মরহম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি হাডুডু একাদশ দ্বিতীয় রাউন্ডের বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবার কিন্তু পশ্চিম পাশে কিন্তু রায়েরবাগে হাডুডু একাদশ এবং পূর্ব পাশে রয়েছেন সিহাটা হাডুডু একাদশ। অসাধারণ, অনেকটাই লাফিয়ে উঠেছিলেন, অনেকটাই লাফিয়ে উঠেছিলেন। প্রথমবারের মতো একটি পয়েন্ট কাউন্ট করে গড়ে ফেললেন, প্রথমবারের মতো মূলধন সংগ্রহ করে গড়ে ফেললেন। দর্শকদের মনে কিন্তু এই মুহূর্তে কিছুটা আনাগোনা শুনতে পাচ্ছি আমরা।
অসাধারণ। হেসে 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 তিনি হেসে গেলেন, তিনি চলে গেলেন তার দলে, তার গ্রুপে। আবার ওই চেইনে যে গিয়ে তিনি জয়েন করলেন। 5 জন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি। পাঁচজন ডিফেন্ডারকে দেখতে পাচ্ছি, আর একজন রেডার তিনি কিন্তু গিয়েছিলেন, খালি হাতে ফেরত আসলেন নিরাপদে। বকলাইন টাচ করে পানি দিয়েন তো ভাই, পানি দিন। দ্বিতীয়বারের মতো দম নিয়ে আবারও নিরাপদে করে ফেললেন তার প্যালে। আজকে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চিস্তি, সিনিয়র সহসভাপতি 7 নং ইউনিয়ন বিএনপি। আজকে রেফারি দায়িত্ব পালন করছেন রজব আলী, অনেকটি ট্যালেন্ট জিনিয়াস রেফারি। তিনি জামালপুরের একমাত্র সারা জাগানোর রেফারি, জামালপুর হাডুডু অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য রজব আলী। তিনি কিন্তু বিচক্ষণতার সাথে বাস পাখির মতো দৃষ্টিশক্তি, যেখানেই কোনো ধরনের গিলটি সমস্যা সেখানেই তার দৃষ্টি। সত্যি আনবিলিয়েবল, রিয়েলি আনবিলিয়েবল রজব আলী। দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট রজব আলী। Oh no! Oh no! Oh no! 2 জন খেলোয়াড়কে পরাস্ত করলেন। প্রথমবারের মতো ভালো ধরনের একটি সঞ্চয় নিয়ে করে ফেললেন। একেবারে বাজার ভর্তি ব্যাগ নিয়ে করে ফেললেন। বাজার কিন্তু ব্যাগ কিন্তু ভর্তি, একেবারে সব ধরনের বাজার কিন্তু মোটামুটি ভাবে বলা চলে রায়েরবাগের জন্য। একেবারে পোলাও মাংস সব বাজার কিন্তু করেছেন। দর্শক কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড, সব ধরনের বাজার কিন্তু করেছেন। বড় ধরনের একটি সঞ্চয়, আরো একটি সঞ্চয় হবে কিনা? আরো একটি পয়েন্ট এই মুহূর্তে রায়েরবাগের জন্য। সত্যি অসাধারণ, দর্শক কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড। হাউ নাইস দ্য বিউটিফুল যে কথা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু রায়েরবাগ হাডুডু একাদশ তারা কিন্তু এই মুহূর্তে আরো একজন খেলোয়াড় সম্ভবত পরাস্ত। রায়েরবাগায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে শিয়াটা যুব সমাজ, শিয়াটা হাডুডু একাদশ কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায়। এই মুহূর্তে কিন্তু কারো কোনো চালান কিন্তু খোয়াতে চাচ্ছে না, নিজেদের চালান কিন্তু হারাতে চাচ্ছে না উভয় দলই। টার্নিং পয়েন্টে অবস্থান করছেন এই মুহূর্তে। আমার একটু পানি দেন তো ভাই, আর একটু পানি দেন তো, আমরা একটু পানি। ঠান্ডা লাগছে না, কথাই কথা দিচ্ছি। একটু পানি দেন তো ভাই, পানি। অসাধারণ
ছয়জন খেলোয়াড়, এদিকে আরো সিয়াটা 6 জন। সমানে সমানে লড়াই, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না সিয়াটা এবং রায়েরবাকায়। এই মুহূর্তে তাদেরও 6 জন সৈনিক, অপরদিকে রায়েরবাগেরও 6 জন সৈনিক রয়েছেন। একেবারে পূর্ণ সব উভয় দলেরই 6 জন করে খেলোয়াড়, 6 জন করে সৈনিক, 6 জন করে রেডার এই মুহূর্তে জীবিত রয়েছেন। দেখা যাক রায়েরবাগের ডেঞ্জারম্যান তিনি কিন্তু ফেরত গেলেন ঘরে নিরাপদে, তাদের পালে কিন্তু ফেরত গেলেন। প্রস্তুত ডিফেন্ডার রায়েরবাগায় 6 জন ডিফেন্ডার রয়েছেন সেখানে। রজব আলী আজকের রেফারির দায়িত্ব পালন করছেন, সত্যি অসাধারণ রেফারি, অ্যাবসলিউট ট্যালেন্ট জিনিয়াস রেফারি। There is no alternative without Rajab Ali. Oh no! Oh no! কিছুটা অফার আমন্ত্রণ জানিয়েছিলেন সিহাটা। আজকে স্কোরবোর্ডে রয়েছেন জিয়াউল হক, তিনি খুবই চমৎকার স্কোরিং করে থাকেন। Oh no! What a tackle! What a দমিস! দুর্দান্ত দুর্দান্ত একটি দম। 2 জন খেলোয়াড়কে পরাস্ত করলেন, 2 জন খেলোয়াড়কে পরাস্ত করেছেন। সম্ভবত 2 জন খেলোয়াড় পরাস্ত করে ঘরে ফিরলেন এই মুহূর্তে। সিহাটা যুব সমাজের জন্য এটি দুইজন না ভাই, 2 জন আসছেন। ডেঞ্জারম্যান রায়েরবাগের ডেঞ্জার বয় একাই লড়ে যাচ্ছেন রায়েরবাগের হয়ে। আলান কিন্তু খুবই সীমিত রায়েরবাগের হাডুডু একাদশের এই মুহূর্তে তাদের একটাই টার্গেট এই মুহূর্তে, যে কিছু একটা বাজার এই পাশ থেকে করে নিয়ে যাবে। কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না এই মুহূর্তে রায়েরবাগের হাডুডু একাদশ। খুবই শোচনীয় অবস্থা এই মুহূর্তে। দেখা যাক কামব্যাক করতে পারে কিনা, নতুন করে নিজেদের রেস্টোর করতে পারে কিনা। খুবই রায়েরবাগের ডেঞ্জার বয় তিনি ঘরে ফিরে গেলেন এই মুহূর্তে।
আইগেস কতরা একটি পয়েন্ট সংগ্রহ করার প্রচেষ্টায় আবারও ওই যে বালা বালা দিল দ্যাট ইজ ওয়াই দাও আইগে যত করছে তত বসে না। ভুল ঠিকানা হয়েছে কিনা আরেকজন খেলোয়াড় পরাস্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি ইজ অল ইন অল। রেফারি অল ইন অল। পশ্চিম পাশে রয়েছেন রায়ের বাঁকা এই হাডুর একাদশ, অপরদিকে শিয়াটা যুব সমাজ শিয়াটা হাডুর একাদশ রয়েছেন পূর্ব পাশে ফুল এনার্জি ফুল পাওয়ার নিয়ে রয়েছেন এই মুহূর্তে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সময় কিন্তু গড়াচ্ছে, সময় কিন্তু শেষ প্রান্তে, শেষ ভরসা রায়ের বাঁকা একাদশে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খেলা খুব ভালো লাগছে ইনশাল্লাহ। সমস্যা যে এটা প্লেয়ার দুম দেওয়া, কেউ করতেছে আউট হয়েছে, কেউ করছে আউট হয় না, চলে আসছে। হ্যাঁ, ব্যাপারই সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। আপনি তো খেলা দেখলেন, লুডো খেলা দর্শকদের মন, মুরব্বীদের অনেক আগ্রহ দেখলাম এখানে। মুরব্বী, জোয়ান, পোলাপান সকল শ্রেণীর পেশার লোকে এখানে উপস্থিত খেলা দেওয়ার জন্য, খেলা আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেটা চোখের সামনে দর্শক হিসেবে দেখলাম বা রেফারি যে সিদ্ধান্ত দিল, এই সিদ্ধান্তের মধ্যে কেন জানি এই সমস্যাটা হচ্ছে এটা বুঝতেছি না। আমরা তো দেখলাম যে প্লেয়ার দুজন মায়ের এই পাশে আইসা বললো আমরা সামনে কাতার, আমরা দেখতেছি, ভিডিও ফুটেজও দেখলাম, সবই ঠিক আছে। দর্শক হিসাবে রেফারি যে জি কমিটি তো আমরা যেটা শুনতেছিলাম যে কমিটির কথা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বললে গণ্য হবে। রেফারি তো সিদ্ধান্ত দিয়ে শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্ত অনুযায়ী সে ওইটা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি টিকিট করে খেলা দেখতেছি, 50 টাকা টিকিট করছি, খেলা দেখতেছি। আগে এই মাঠে অনেক দর্শক হইতো, এখন এই কমিটিদের গাফিলতির কারণে, কমিটিদের যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা না মানার কারণে এখন পর্যায়ক্রমে দর্শক কমতেছে। এমনকি যারা এই খেলাগুলো নিছে তারাও বিরক্ত মনে হইতেছে, বিরক্ত বোধ করতেছে যে একটা খেলা 3-4 বার করে খেলতে হয়, এই ডর রাখে বিশৃঙ্খলা করে কমিটিরা। সুতরাং এই ঐতিহ্যবাহী খেলাগুলা এরকম অনিয়ম, আমি মনে করি এরকম অনিয়ম, এটা আমার মনে হয় আমার দৃষ্টিতে ভালো হয় না। সুতরাং এই অনিয়ম খেলাকে আমরা এই আজকে খেলার শুরুতে শুনলাম, মাইকে শুনলাম যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এখন দুইটা প্লেয়ার এই শিয়াডার পক্ষের একজন যে রেড দিতে গেছিল, দুইজন প্লেয়ার মেরে আসছে। এখন কিছু কমিটি এবং রায়ের বাগার পক্ষ থেকে, জি আমি আসছি আটাবাড়ি থেকে। জি, সিদ্ধান্ত মানে নেয় না, কমিটিও কোনো সিদ্ধান্ত দিতে পারে না, তাহলে আমাদের টাকা ঘুরে দেখ, আমরা চলে যাবো। খেলাও দেখতে পাচ্ছেন, বসে থেকে সন্ধ্যা পর্যন্ত লাভ নাই, টাকা ফেরত। 3টা খেলা আমরা জিতেছি, কমিটি করে গাফিলতির কারণে আঙুল ঠকাই দিছে। আবার 1 মাস 12 দিন এই মাঠ বন্ধ, আজকে আমরা চালু করছি আবার সিঁড়াটা আইসে। এখন মনে করেন কমিটির সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত, এবং চিঠিতে যা আছে, চিঠি তো আইন কিন্তু ওইটাই আছে যে কমিটির সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। এখন মনে করেন যে কমিটিরা আবার মারা এটা বলা হয়েছে। এখন এই খেলারই আমরা যতটুকু দেখছি, বাইরেতে দর্শকরা যে আসলে দেখা দিচ্ছে, এরপরে আমরা ভিডিও ফুটেজ দিয়ে যেটা দেখছি এতেও এই মুহূর্তে কিছুটা আলোর স্বল্পতা, যদিও
যেহেতু অনেকটা সময় আমরা লস করে ফেলেছি ইতিমধ্যেই। আবার আসছেন রায়ের বাঁকায় শেষ সম্বল। প্রাণপণে লড়াই করছেন রায়ের বাঁকার হয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা। সুযোগের অপেক্ষায় রয়েছে সুযোগ সন্ধানী সিংহাটা। অপরদিকে সিজনাল রায়ের বাঁকায় প্রস্তুত টার্নিং পয়েন্ট থেকে। টান টান উত্তেজনা এই মুহূর্তে। মাঠ কাঁপানো খেলোয়াড়। সিংহ পরশ ফুটবলের মহাগণ জাগরণ। ঐতিহ্যবাহী ধাপি উত্তরপাড়া ইন্ডোর স্টেডিয়াম, হার্ডউড ইন্ডোর স্টেডিয়াম। দর্শক কিন্তু এই মুহূর্তে শেষ প্রান্তে। কোনো অঘটন ঘটবে কিনা।